আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আগে ভিডিওগুলো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পর আদম ও হাওয়া হৃদয়ে গভীর অনুশোচনা ঝড় বয়ে গেল। তারা বুঝতে পারলেন তাদের আল্লাহর আদেশ তারা ভঙ্গ করে বড় ভুল করেছেন। তারা কাঁদতে কাঁদতে আল্লাহর দিকে হাত তুললেন এবং আন্তরিকভাবে বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, আপনার রহমত আমাদের উপর না করেন, তবে আমরা ধ্বংস হব। আল্লাহ তাদের অনুশোচনা গ্রহণ করলেন, কিন্তু পরীক্ষার অংশ হিসেবে জান্নাত থেকে তাদেরকে পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। আল্লাহ ঘোষণা করলেন, তোমরা সবাই একে অপরের শত্রু হয়ে পৃথিবীতে নিয়ে যাও, যেখানে থাকবে কিছু সময়, তারপর আমার দিকে আবারও ফিরে আসবে। পৃথিবীতে হবে তাদের জন্য পরীক্ষা, সেখানে সুখ দুঃখ, ক্ষুধা তৃষ্ণা, কষ্ট ও সংগ্রামের সম্মুখীন হতে হবে। জান্নাতের আরামদায়ক জীবন ছেড়ে তারা যাচ্ছেন এমন এক স্থানে যেখানে থাকবে শীত, গরম, বৃষ্টি, ঝড় ও যা আগে তারা কখনো দেখেননি। ফেরেশতারা তাদের পৃথিবীতে নামানোর প্রস্তুতি নিলেন। এ ছিল মানব ইতিহাসের প্রথম পৃথিবীতে অবতরণের মুহূর্ত। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের মনে তখন এক অদ্ভুত মিশ্র অনুভূতি। একদিকে অনুশোচনার ভার, অন্যদিকে নতুন জীবনের অজানা পথ চলার ভয়। শয়তানও তাদের সঙ্গে পৃথিবীতে নেমে গেল। সে প্রতিজ্ঞা করল, কিয়ামত পর্যন্ত মানুষকে বিভ্রান্ত করবে এবং আল্লাহর পথ থেকে ফিরতে দেবে না। পৃথিবীতে নামার পর শুরু হলো মানব ইতিহাসের এক নতুন অধ্যায়। বহু বর্ণনায় পাওয়া যায়, আদম আলাইহিসসালামকে নামানো হয় শ্রীলঙ্কার সারন্দীপ নামক এলাকায়, আর হাওয়া আলাইহিসসালামকে নামানো হয় আজকের সৌদি আরবের জেদ্দা এলাকায়, যা পরবর্তীতে তাদের মিলনের শহর হিসেবে পরিচিত হয়। প্রথমে তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে দীর্ঘ সময় একাকী জীবন কাটালেন। অবশেষে আল্লাহর দিক নির্দেশনায় তারা আরাফাতের ময়দানে এসে মিলিত হলেন। সেই মিলনের মুহূর্ত ছিল অশ্রু ও কৃতজ্ঞতার ভরা। পৃথিবীতে নতুন জীবনের শুরু হলো, যেখানে ছিল না জান্নাতের চির শান্তি, বরং ছিল পরিশ্রম ও সংগ্রামের বাস্তবতা। তারা শিখলেন কিভাবে শস্য চাষ করতে হয়, কিভাবে পশুপালন করতে হয় এবং কিভাবে আশ্রয়ের জন্য ঘর বানাতে হয়। প্রথমবার তারা প্রকৃতির সৌন্দর্য, পাহাড়, নদী, বন, ফুল, আকাশের নক্ষত্র কাছ থেকে দেখলেন। পৃথিবীর দিন ও রাতের আবর্তন, শীত ও গ্রীষ্মের পরিবর্তন, ক্ষুধা ও তৃষ্ণার অনুভূতি, সবই ছিল তাদের জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। আদম আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে প্রথম নবী হিসেবে দায়িত্ব পেলেন। তার সন্তানদের সত্যের পথে ডাকলেন ও আল্লাহর আদেশ শেখালেন। ধীরে ধীরে তাদের সন্তান সন্ততির মাধ্যমে পৃথিবীতে মানব বংশের বিস্তার শুরু হলো। জান্নাতের জীবন থেকে বিচ্যুত হলেও তারা বুঝলেন, পৃথিবীতে তাদের পাঠানোর মধ্যেই ছিল এক গভীর শিক্ষা ও পরীক্ষা মাত্র। এইভাবে পৃথিবীতে প্রেরণ মানব জাতির ইতিহাসে এক মহান সূচনা হয়ে রইল, যা কিয়ামত পর্যন্ত চলবে। প্রিয় বন্ধুরা, পরবর্তী ভিডিওগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।